আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি মাছের তেল দিয়ে আলু ভাজা। এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো ফার্স্টে একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে সামান্য একটু পানি দিয়ে দিব। এরপরে আমি দিয়ে দিব বাটা মশলাগুলো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এরপরে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু মাংসের মশলা, সামান্য একটু মাছের মশলা। এই সব মশলাগুলো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব গরম মশলাগুলো, আর দিয়ে দিব কতগুলো শুকনো মরিচ। এভাবে কেটে রান্নায় দিলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এরপর সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আগে থেকে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছের তেলটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। অন্য একটি পাত্রে এখন আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে কতগুলো আলু কিউব করে কেটে রাখছি। এতে এখন সামান্য হলুদের গুঁড়া, লবণ আর একটু ঝালের গুঁড়া দিয়ে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। আলুগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি মাছের তেলের সাথে আলুগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে দিব। সবগুলো আলু যখন মাছের তেলের সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিলাম কতগুলো মরিচ। আমি সবসময় ঝাল একটু বেশি দিই কারণ আমাদের বাসায় ঝালটা সবাই বেশি পছন্দ করে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে পানিটা শুকায় যায়। এখানে কিন্তু পানিটা বেশ শুকাই গিয়েছে। এরপর ভাজা জিরা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।